গণমাধ্যম নিয়ন্ত্রণের তাদের হিস্ট্রি অনেক লম্বা। বাকশাল গঠনের পরে 4টা পত্রিকা রেখে বাকিগুলো নিষিদ্ধ করা। শেখ মুজিব সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করে। 72 সালে হক কথা নামে যে পত্রিকা ছিল তার সম্পাদক সৈয়দ ইরফানুল বারীকে গ্রেপ্তার করা হয়। সাপ্তাহিক মুখপাত্র ও স্পোক্সম্যান সম্পাদক বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। 73 সালে নবযুগ পত্রিকা সম্পাদককে গ্রেপ্তার করা হয়। সাপ্তাহিক ওয়েব পত্রিকার অফিস উচ্ছেদ করে দেওয়া হয়। 74 সালে গণকণ্ঠ পত্রিকা, যেটা সম্পাদক ছিলেন কবি আল মাহমুদ, সেটা নিষিদ্ধ করা হয়, তাকে গ্রেপ্তার করা হয়। 74 সালে অভিমত পত্রিকার আলী আশরাফের বিরুদ্ধে গ্রেপ্তারের পর রওনা জারি করা হয়। 2009 পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির আইনে 57 ধারা যুক্ত করে স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন মত প্রকাশের টুটি চেপে ধরে 14 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা। 23 সাল পর্যন্ত যাদের বিচার করা হয় তাদের 27% ছিল সাংবাদিক। কোনো তথ্য প্রকাশ করা যাবে না, করলে আমি নিজে একটা মামলা কন্ডাক্ট করেছিলাম 2018 সালের ইলেকশনে। খুলনার একটা ভোট কেন্দ্রে যত ভোট কাস্ট হয়েছে দেখানো হয়েছে, মূল ভোটারের সংখ্যা তার চেয়ে অনেক কম, 100%-এর বেশি ভোট কাস্ট হয়েছে। ওইটা উনি যখন ইলেকশন কমিশনার, রিটার্নিং অফিসার রেজাল্ট ঘোষণা করলো যে এখানে অমুক প্রার্থী এত ভোট পেয়েছেন, অমুক এত পেয়েছেন, অমুক এত পেয়েছেন, যোগ ফলে দেখা গেল মোট ভোটের চেয়ে বেশি। উনি এইটাই নিউজ করলেন যে রিটার্নিং অফিসার যে তথ্য প্রকাশ করলেন সেই ভোট যোগ দিলে যত ভোট হয় তার চেয়ে প্রকৃত ভোটারের সংখ্যা কম। এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো। দীর্ঘদিন এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হলো। পরবর্তীতে আমি সুপ্রিম কোর্টে তার মামলা কোয়াশমেন্টের জন্য এসে কোয়াশ করলাম। এই স্টোরি একজন সাংবাদিকের নয়, বাংলাদেশের শত শত সাংবাদিককে এই অবস্থা ফেস করতে হয়েছে। সাধারণ রাজনৈতিক কর্মী, স্কুলের বাচ্চা ছেলে, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, ফেসবুকে একটা ব্যঙ্গাত্মক কিছু লিখেছে বা লাইক দিয়েছে, তাদেরকে ধরে নেওয়া হতো। এটা রূপকথার রাক্ষস খোক্ষসের মতো, যে বাচ্চাদের ঘুম পাড়াইতে আসলো, ওই র্যাব এসে ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ে তাকে উঠে নিয়ে গেছে, একটা লাইক দিয়েছে কোন একটা। অথচ মুক্ত বিশ্বে যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো শাসককে তার মিমি বানিয়ে, ব্যঙ্গাত্মক নানান ধরনের বেলুন বানিয়ে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটানো হচ্ছে, পাথর মারা হচ্ছে, লাথি মারছে, এটা ব্যঙ্গাত্মক উপস্থাপনা, সেটা বাক স্বাধীনতার বহিঃপ্রকাশ হিসেবে স্বীকৃত। সেখানে বাংলাদেশে বাচ্চা ছেলেদেরকেও ক্ষমা করা হয়নি। দিগন্ত টিভি, পিস টিভি, ইসলামিক টিভি, চ্যানেল 1, আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ অসংখ্য সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। মাহমুদুর রহমানের বিরুদ্ধে 124টি মামলা দায়ের করা হয়। শফিক রহমান মাহমুদুর রহমানকে দেওয়া হয় 7 বছরের কারাদণ্ড। আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া হয়। সাংবাদিক শহীদুল আলমকে গ্রেপ্তার করা হয়। উনি 18 সালের কোটা বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীদের উপরে ছাত্রলীগের হামলার ছবি এবং ভিডিও প্রকাশ করেছিলেন এবং আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে এই যে ছাত্রলীগ মারছে, সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়, তাকে টর্চার করা হয়, তার মতো একটা বিশ্ববরেণ্য ব্যক্তিকে। এবং যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আল জাজিরার সাংবাদিক মেহেদি হাসান যখন একটা অনুষ্ঠানে কথা বলছিল, যখন গওহর রিজভী সাহেবকে, তখন বলছিল শহীদুল আলম আমার ফ্রেন্ড, আমরা তো তাকে অ্যারেস্ট করার পরপরই ওষুধ দিয়েছি। তো মেহেদি হাসান তখন বলছে ওষুধ দিয়েছেন কেন, মানে কি তার আহত হলো, সে কিভাবে, ওষুধ কেন দিতে হলো? বলছে না না, সে তো আমার ফ্রেন্ড। বলছে দিস ইজ হাউ ইউ ট্রিট ইউর ফ্রেন্ড ইন বাংলাদেশ। সাংবাদিক দম্পতি মেহেরুন রুনি, সাগর সারোয়ারকে নিজ বাসায় হত্যা করা, এটা এত বছরে কতবার? 180 কতবার? 117 বা 18 বারের মতো তদন্ত রিপোর্ট পিছিয়েছে। কারণ এই হত্যাকারীরা কে এটা জানা গিয়েছে যে তাদেরকে আড়াল করার উদ্দেশ্যেই তদন্তের নামে এটাকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে, জানে যে প্রকৃত আসামি কে তারা। সাংবাদিক মুস্তাক আহমেদকে মিথ্যা মামলা 10 মাস আটক থাকার পর কারাগারেই তিনি মৃত্যুবরণ করেন। শাপলা চত্বর গণহত্যার পর সকল গণমাধ্যম নিষ্ক্রিয় করা হয়, বন্ধ করে দেওয়া হয়। চাটুকার সাংবাদিকদের দিয়ে পরিকল্পিতভাবে টক শো, প্রতিবেদন, হলুদ সাংবাদিকতার মাধ্যমে সরকারের পক্ষে প্রোপাগান্ডা চালানো হয়। যে কোনো প্রধানমন্ত্রীর কোন সেশনে প্রশ্ন করতে গেলে প্রশ্ন করার বাদ দিয়ে সে প্রশংসা শুরু করে দেয়া, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো এই করেছেন, সেই করেছেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি এই করলেন, আপনি কেন নোবেল পুরস্কারের জন্য লবিং করছেন না? এই যে তোষামোদীকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যায়। এবং সর্বশেষ জুলাই বিপ্লবকেও ইগনাইট করেছিল এরকম তোষামোদী সাংবাদিকদের প্রশ্নের কারণে। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার, শহীদুল আলমকে গ্রেপ্তার। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার খবর প্রচার বন্ধ করা, যেটা আলাদাভাবে আসবে এখানে। এবং ইন্টারনেট বন্ধ করে দিয়ে একবার বলে ইন্টারনেট বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। তারপরে বলছে ডাটা সেন্টার পোড়ানোর কারণে ইন্টারনেট বন্ধ হয়েছে। ডাটা সেন্টার পোড়ানোর সাথে ইন্টারনেটের কোনো সম্পর্ক নাই। এবং এগুলো আমরা যে সমস্ত কল রেকর্ড জব্দ করেছি সেখানে প্রাইম মিনিস্টারের কথোপকথন, জুনায়েদ আহমদ পলকের কথোপকথন থেকে দেখা যাচ্ছে যে সেগুলো পরিকল্পিতভাবে বন্ধ করে দায়টা অন্যদের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে। এবং এরা যে কত বড় মাপের অপরাধী সেগুলোর প্রমাণ পাওয়া যায় এই সমস্ত কন্ডাক্ট থেকে। অভ্যুত্থান চলাকালে সাংবাদিক মেহেদি হাসান, শাকিল হোসেন, আবু তোরাব, তাহির জামান প্রিয়,
প্রদীপ কুমার সহ ভৌমিক সহ 6 জন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। 200 সাংবাদিক আহত হয় জুলাই অভ্যুত্থানে। 18 জুলাই সংবাদ সংগ্রহকালে সাংবাদিক প্রিয়কে গুলি করে হত্যা করা হয়। 19 জুলাই 2024 খ্রিস্টাব্দে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তোরাব, এছাড়া মেহেদী হাসান। এগুলো আমরা দিয়েছি তথ্যসূত্র 2য় খণ্ড পৃষ্ঠা 600 থেকে 772-এর মধ্যে।